গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর আজ এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, কথাতেই আছে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আর সেই বুধে পা রেখেই নতুন একটা বছরে পড়লাম আমরা, অর্থাৎ আজ ২০২৫-এর প্রথম দিন। তাই সকলকে আমার তরফ থেকে, আমার একেডি পরিবারের তরফ থেকে, সিটিভিএন এর তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের ভীষণ ভীষণ ভালো কাটুক। আর এই পর্ব মানেই সরাসরি আমার সঙ্গে স্টুডিও থেকে যিনি থাকেন, যার দীর্ঘ বছরের অভিজ্ঞতায়, নক্ষত্র চর্চায়, পিন পয়েন্ট প্রেডিকশনে আজ আমাদের আগামীর পথের একজন কান্ডারি তিনি হয়ে উঠেছেন, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত জানাবো এবং হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ তোমাকেও এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার। প্রত্যালীর পদাং দেবীং মহামায়া ত্রিলোচনম সর্বলঙ্কার ভূষড্যাং মহামায়াং প্রভাংসমাং খড়গং পাশং দক্ষিণে চ বামেন্দি বড়মূর্ধত দদত্তঞ্চ শকং দেব্যা ভাবয় সাধকোত্তম। বছরের শুরুতে মা তারার চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে ২০২৫ যাতে ভালো কাটুক সেই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান, নতুন বছরের একদম আমার অনুষ্ঠান, সেটা শুরু করছি। আর আজকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে শ্রী নিত্যা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুরকে এবং শ্রীমার চরণেও প্রণাম জানাই আজকের দিনে। আজকে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে ২০২৫-এর আপনাদের এই জানুয়ারি মাসটা কেমন যাবে। দেখুন, আজকে বছরটা শুরুই হচ্ছে বুধবার দিয়ে। আজকে চন্দ্র রয়েছে মকর রাশিতে এবং সেটা রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রের, একটা খুব ভালো নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রতীক হচ্ছে সব দেবতারা চারিদিকে ঘিরে রয়েছে এবং একটা বেজি একটা বিষাক্ত সাপকে মেরে ফেলেছে। তো বিষাক্ত সাপকে মেরে ফেলেছে, পয়জনাস সাপকে, একটা বেজি। তো সেজন্য উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে এমন একটা গুণ রয়েছে যে অনেক রকম অশুভ জিনিসকেও এরা বিনাশ করতে পারে এবং শুভত্বকে নিয়ে আসে। সেজন্য বছরটা উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে শুরু। আর আগেই বলেছিলাম, এখন তো বৃহস্পতি বক্রী চলছে, ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রী চলবে। এই সময় পর্যন্ত আমি আবার আগের এপিসোডে আমি সতর্ক করেছিলাম যে শেয়ার মার্কেট প্রচণ্ড পড়বে এবং কি বলে টাকার দাম তুলনামূলক ডলারের দামের তুলনায় অনেক কমবে। তবে ভয় পাওয়ার কিছু নেই। শেয়ার মার্কেটে যারা কাজকর্ম করেন বা যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী, তারা যখন শেয়ারের দাম পড়ে, যারা শেয়ার মার্কেট করে তারা জানেন সেই সময় শেয়ার কেনেন তারা। তো ৪ ফেব্রুয়ারির পরে বৃহস্পতি বক্রী যখন ছাড়বে তখন শেয়ার মার্কেটও আবার কিন্তু উচ্চতায় পৌঁছাবে, ধরাধর করে সব বিভিন্ন শেয়ারের দাম বাড়বে। আমি পরবর্তীকালে একটা শেয়ার মার্কেট নিয়ে একটা অনুষ্ঠান করব, কোন শেয়ার ২০২৫-এর জন্য ভালো হবে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের ভালো লাগবে। আর বছরটা মঙ্গলের বছর, কিন্তু মঙ্গলের নিচস্থ। আজকে যে বছরের প্রথম দিনেই মঙ্গল নিচস্থ, সুতরাং মঙ্গলের অশুভত্ব প্রভাব, অর্থাৎ মঙ্গল হচ্ছে যুদ্ধ, বিগ্রহ, ঝগড়া, অশান্তি, মারামারি, উত্তেজনা, ঝামেলা, রাগ, এগুলো সব কিছুই দেয় হচ্ছে প্রচণ্ড রাগ, প্রচণ্ড রেগে যাওয়া, প্রচণ্ড ক্রোধ, অ্যাংজাইটি, এগুলো সবই দেয় কিন্তু মঙ্গল। সুতরাং ২০২৫ ভালোই মন্দই কাটবে। যুদ্ধ বিগ্রহের বছর। পাকিস্তান আফগানিস্তানে ওইদিকে একটা টক্কর বেঁধে গেছে, ইসরায়েল ইউক্রেনের মধ্যেও একটা চলছে সমস্যা, ওইদিকে মধ্যপ্রাচ্যও সমস্যা চলছে, এদিকে বাংলাদেশ ভারতের সম্পর্ক মধ্যে একটা বেশ টানাপোড়েন সম্পর্ক তৈরি হয়েছে। তো এবছর কিন্তু যুদ্ধ বিগ্রহের বছর। তো আমি আসবো আলোচনায় ২০২৫ কেমন যাবে, কোন রাশির। একটা ফোন এসে গেছে, একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যালো, আমি শিউরি থেকে বলছি। হ্যাপি নিউ ইয়ার গোপাল দাকে, আপনাকেও।
আপনাকেও আপনার পরিবারের সকলকেও। বলুন কার হ্যাঁ, সম্পর্কে জানবেন? আমি একটু আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আপনি তো আগেও ফোন পেয়েছিলেন মনে হচ্ছে, আপনার হ্যাঁ, গলাটা আমি যে তো গেছি আপনার কাছে বারে বারে, আমার গলার সাথে তো চিনবে। আচ্ছা আচ্ছা ওই তখন জন্য তো দেওরের জন্য গেছি, স্বামীর জন্য গেছি, দেওরের বিয়ের জন্য গেছিলাম, উপকার হয়েছে। স্বামী চাকরি করতো, শরীরের জন্য নিয়েছে, রুদ্রাক্ষ আরো দিয়েছেন অনেক ঠিক কিছু। আছে। স্বামী হাজবেন্ডের এখন শরীর আগের থেকে ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। দেওরের তো 1 বছরের মধ্যেই বিয়ে হয়েছে। বাহ। ও আর সব থেকে বড় কথা, ভালো লাগার কথা যে সব জ্যোতিষীকে দেখিয়ে দেওরের দায়িত্ব নিচ্ছিল না, কিন্তু আপনাকে দেখানোর পর আপনি বলেছেন 1 বছরের মধ্যেই বিয়ে হবে। আচ্ছা বেশ, এটাই সব থেকে বড় কথা। বছরের আজকে আমি মেয়ের সম্বন্ধে একটু বলুন বলুন, জানবো। ডেট অফ বার্থ বলুন, আপনার গলাটার জন্য চেনা জন্য শুনেই বলে হ্যাঁ, দিন। অনেকবার গেছি যে 10/2/96। আচ্ছা বলুন, কি নাম? 10/2/96। নাম কি মেয়ে? ঈশিতা রায়, 8:40 PM। কোথায় জন্মস্থান, কোথায়? সাঁইথিয়া। জন্মস্থান সাঁইথিয়া। 1 মিনিট, সাঁইথিয়া মানে বীরভূম? হ্যাঁ হ্যাঁ। 1 মিনিট দেখি কেমন যাচ্ছে। আচ্ছা বেশ, এইটা যেটা মেন হচ্ছে জন্মবার, সেটা জন্মবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শনিবার, কন্যা লগ্ন, তুলা রাশি। কন্যা লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, এই নিয়ে কি বলে, এইটা হচ্ছে জন্মছক। দেখি হরোস্কোপটা কীরকম। লগ্ন হস্তা নক্ষত্রে রয়েছে, সব কাজে একটু দেরিতে হবে, একটু বেশি বয়সে হবে। এখন বয়স কত হচ্ছে? এখন 1996, তার মানে 28 বছর বয়স। তো লগ্ন হস্তা নক্ষত্রে একটু দেরিতে, মানে 28-29-এর পর থেকে জীবনে মেনলি উন্নতি হয়। রবি তো ধনিষ্ঠা নক্ষত্রে বসে রয়েছে, চাকরি বাকরি করছে এখন একটা ছোটখাটো। কি করতে, বেটার জব হবে নাকি এজন্য? হ্যাঁ, বেটার জব হবে। আর্টস নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, সংস্কৃত। সংস্কৃত। ওর বিয়ে দিন, এবছর বিয়ের যোগ আছে 2025-এ। আচ্ছা, আরেকটা ঘটনা বলছি দাদা, বিয়ে তো একটা ছেলের সঙ্গে গেছে, চলে গেছে, এটা কি টিকবে? না, ওর বিয়ে নিজের পছন্দে চলে গেছে। হ্যাঁ, এটা টিকবে না, ঠিক আছে? দ্বিতীয় বিয়ের যোগ আছে নাকি? হ্যাঁ, দ্বিতীয় বিয়ের যোগ রয়েছে। আপনি একটু সরাসরি তেমন হলে না। তো ওর কালসর্প দোষটা ঠিক করা নেই, কালসর্প দোষ রয়েছে একটা। কালসর্প দোষ 3-4 বার ধরে ভালো করে কাটাতে হয়, 9টা নাগের পুজো করাতে মেয়ের হয়। জন্য উনি কনসাল্ট করেননি বোধহয় এর মেয়ের আগে, জন্য হ্যাঁ। দেওরের জন্য করলেন, হাজবেন্ডের জন্য করলেন, আর মেয়েটার জন্যই কনসাল্ট করলেন না। বড় মুশকিল কথা। আপনি সরাসরি চেম্বারে যোগাযোগ করুন, কারণ এই স্বল্প সময়ে তো এত কথা হয়ে ওঠা সম্ভব হয় না। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। আপনার মেয়েও ভালো থাকবে যখন সকলে, এত সংখ্যক মানুষ ভালো রয়েছেন। দাদার সঙ্গে যোগাযোগ করে দাদার দেখানো পথে। তবে একটা কথা ঠিক, এর কিন্তু বিয়ের যোগটা দেখো দেখাচ্ছে, হ্যাঁ, যেভাবেই হোক। একদম তাই। আমি যে বললাম না, একদম বিয়ের যোগ পড়ে গেছে, যে 2000 এর বিয়ের যোগটা, মানে এই খুব রিসেন্টলি বিয়েটা করেছে, কিন্তু মেয়ের হরোস্কোপ দেখায়নি, তো কি করা যাবে। যাই হোক, আমি একটু বলি, 2025-এর আজকের দিনে, বছরের প্রথম দিনে মেষ রাশির কেমন যাবে। এটা মেষ রাশির ক্ষেত্রে দেখুন, বছরের প্রথমে এই রাশির দ্বিতীয় বৃহস্পতি, সুতরাং এই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের আয় উন্নতি ভালো হবে। যারা ব্যবসা করেন, ব্যবসায়ীরাও আয় উন্নতি করতে পারবেন। রাশির চতুর্থে দেখুন মঙ্গল বসে রয়েছে, অর্থাৎ মকর রাশির ঘরে মঙ্গল। সুতরাং মেষ রাশির জাতক বা জাতিকারা যারা জমি জায়গা কিনতে চাইছেন বা বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের জন্য জানুয়ারি মাস। অনেকে অবশ্য পৌষ মাসটা অ্যাভয়েড করে, হ্যাঁ, পৌষ মাসের পরে মাঘ মাসে কিনে। তো 14ই কী বলে জানুয়ারির পরে আপনারা জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু বুক করতে পারেন, কোনো ফ্ল্যাট কিনতে পারেন, কোনো কিছু পারচেস করতে পারেন, সেটা ভালো হবে। বাড়ি সংস্কারের কাজে হাত দিতে পারেন। যদি কোনো লিটিগেশন বা মামলা মোকদ্দমা চলে, 14ই জানুয়ারির পরে মেষ রাশির জাতক বা জাতিকাদের সেটা ফেভারে আসবে। কিন্তু রাশির ষষ্ঠে কেতু, রোগ ভোগাবে। কর্মস্থলে শত্রুতা বৃদ্ধির যোগ রয়েছে জানুয়ারি মাসে। রাশির অষ্টম স্থানে বুধ, সিদ্ধান্তহীনতায় ভুগবেন জানুয়ারি মাসে। খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। অষ্টমে বুধ প্রায়শই কিন্তু ভুল সিদ্ধান্ত বা রং ডিসিশন মেকিং করায়, তো সেই দিক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। নবমে রবি, ভাগ্যস্থানে রবি ভালো, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করে, ইনক্রিমেন্ট দেয়। নবমে রবি উচ্চশিক্ষায় সফলতা দেয়, বিদেশ যাত্রার কোনো যোগ তৈরি করতে পারে। কর্মস্থানের ওপরে চন্দ্র বসে রয়েছে, অর্থাৎ দশমে চন্দ্র বছরের শুরুতেই থাকছে। দশমে চন্দ্র কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন দেয়, কোনো চেঞ্জেস দেয়। এবং একাদশে শনি শুক্র, এটা অত্যন্ত ভালো। একাদশে শনি শুক্র বিয়ে থার ব্যাপারে ভালো, বিয়ে থার যোগাযোগের ব্যাপারে ভালো, আয় উন্নতি বাড়ে। একাদশে শনি শুক্র একসঙ্গে থাকলে
তবে দ্বাদশে রাহু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা দেয়, দূর ভ্রমণের যোগও দেয়। সঙ্গে সঙ্গে মেষ রাশি জাতক বা জাতিকারা যেমন এই মাসে আয়ও করবে, তার সঙ্গে সঙ্গে প্রচুর ব্যয় বা খরচও হবে। বৃষ রাশির শুভ মাস বলা যেতে পারে। নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে শুভ সময়, বিয়ের যোগাযোগ বা বিজ্ঞাপনের ব্যাপারে শুভ সময়, নতুন কর্মপ্রাপ্তিরও সুযোগ আসতে পারে, আয় বৃদ্ধি হতে পারে, বিবাদে জয়লাভের যোগ রয়েছে। মিথুন রাশির দেখুন রাশির দ্বাদশে বৃহস্পতি, রাশির দ্বাদশে যখন ব্যয়স্থানে যখন বৃহস্পতি জানুয়ারি মাসে থাকছে, সুতরাং মনের মতো আয়, বৃহস্পতি থেকে তো আমরা ইনকামের বিচার করি, আয়ের বিচার করি, সুতরাং এক্সপেক্টেড যে আয় বা উপার্জন সেটা হতে চাইবে না। রাশির দ্বিতীয় স্থানে কর্কট রাশির মিথুন রাশির দ্বিতীয় স্থানে মঙ্গল থাকছে, সুতরাং রাশির দ্বিতীয় স্থানে মঙ্গল থাকলে খরচের মাত্রা বাড়ায়, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত ব্যয় এগুলো খুব বেশি হবে। রাশির চতুর্থে কেতু, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, গৃহ পরিবেশে কোনো উত্তপ্ত বা অশান্তি জানুয়ারি মাসে দেখা দিতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। ষষ্ঠ স্থানে রাশির ষষ্ঠে বুধ রয়েছে, সেই কারণে রোগ ভুল পথে চিকিৎসা হতে পারে, রোগ ভুল পথে ডায়াগনোসিস হতে পারে। এই সময় যদি কোনো শারীরিকভাবে অসুস্থতা ফিল করেন, যদি বড় কোনো শারীরিক ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে একাধিক ডাক্তারের পরামর্শ মেনে তারপরে এগোনো উচিত। রাশির সপ্তমে রবি রয়েছে, সপ্তমে রবি থাকলে দাম্পত্য জীবন ভালো হয় না, ম্যারেড লাইফের ক্ষেত্রে সমস্যা দেখা যায়, দাম্পত্য অশান্তি তৈরি হয়, এবং ব্যবসা স্থানেও সপ্তমে রবি থাকার কারণে যে ব্যবসা স্থানে একটু ধিমে তালে চলবে, মনোমতো সাফল্য আসতে চাইবে না। রাশির অষ্টমে চন্দ্র, ঠান্ডা লাগা, সর্দি কাশি, শ্লেষা জাতীয় সমস্যা এ মাসে মিথুন রাশির জাতক বা জাতিকারা খুব বেশি ভুগতে পারেন, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। নবমে শনি শুক্র, মাসের শেষ দিকে শুভ কোনো পরিবর্তন হতে পারে। আর রাশির একাদশে রাহু, এই মিথুন রাশির দশম স্থানে রাহু কর্মস্থলের কোনো পরিবর্তন আনতে পারে, কোনো জব চেঞ্জ আনতে পারে, বা বিদেশ যাত্রার যদি কথাবার্তা কিছু চলে সেটা কিন্তু সফল হতে পারে। আমি কর্কট নিয়ে আসবো, মনে হয় ফোনে কেউ একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি ভাই, হ্যাপি নিউ ইয়ার। দাদা ভাই নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বলো। হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ আমি আমার ছেলে সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একটা কথা বলি। আমার দেওর গিয়েছিলেন, সে ক্যালকাটা পুলিশে চাকরি পেয়েছে। কোথায়? কলকাতা পুলিশে। আজকে সব দেওরদের ভালো খবর শোনা যাচ্ছে। দেখ ভালো। সেই দিন আমার ছেলের সম্পর্কে দাদা একটু জানবো। বলো, ছেলের নাম শুনি। 8/12/2004, প্রীতম গাঙ্গুলি নাম। হ্যাঁ 8/12/2004। হ্যাঁ সময় বলো। সকাল 10:35 বর্ধমান। সকাল 10:35 বর্ধমানে জন্ম। 1 মিনিট, আগেরটা সিউড়ি ছিল, এবারে বর্ধমান। 1 মিনিট, বর্ধমানে জন্ম। হ্যাঁ বেশ। রাশি লগ্ন জানো কিছু? হ্যাঁ জানি, তুলা রাশি বোধহয় জানি। জন্ম রাশি আগে বুধবার ছিল তো? হ্যাঁ বুধবার। মকর লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ তাহলে এখন বয়স কত হচ্ছে? এখন বয়স কত হচ্ছে? 20 বছর। হ্যাঁ তো লগ্ন ধনিষ্ঠা নক্ষত্রে, রবি জ্যেষ্ঠা, বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে, শুক্র বিশাখা। দেখো তোমার ছেলে চেষ্টা করে অনেক, কিন্তু যতটা খাটে ততটা সাফল্য আসতে চায় না পরিশ্রম সাপেক্ষে। কি বললাম বুঝতে পেরেছো? একদম একদম। হ্যাঁ তারপরে দেখো এর লগ্নের দশম স্থানটা কর্মভাবটা নষ্ট হয়ে আছে। কর্মভাবের ওপরে, দশম ভাবের ওপরে 4 গ্রহ বসে রয়েছে, শুক্র, মঙ্গল, চন্দ্র, কেতু। এখানে একটা গ্রহণ দোষ তৈরি করেছে, জড়ত্ব দোষ তৈরি করেছে, অঙ্গারক দোষ তৈরি করেছে। তো সেই কারণে কর্ম পেতে সমস্যা হবে, ভালো চাকরি বাকরি পেতে সমস্যা হবে, হ্যাঁ জব পেতে সমস্যা হবে। এই জায়গাটাকে ঠিক করতে হবে। যে সমস্ত ছেলেদের জন্মছকে দশম ভাব বিনষ্ট হয়ে যায়, তারা যত ভালোই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করুক বা যত বড়ই ডাক্তার হোক, তার প্রফেশন জমতে চায় না, তার কেরিয়ার ভালো হতে চায় না। তো দশম ভাবটা খুব ডিস্টার্ব হয়ে রয়েছে। যেমন একটা স্কুটারে দুজনের বেশি যদি 4 জন বসে যায়, সেই স্কুটারটা তো জোরে যেতে পারবে না, আর একটা ছোট্ট গর্ত পড়লে উল্টে যাবে। তো সেরকমই হয়ে আছে। একটা প্রশ্ন ছিল দাদা, ওকে আমার বিটেক নিয়ে পড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু জয়েন্টে ও ফার্মাসিটা পেয়ে যায় গভর্নমেন্ট কলেজে। ও কি ঠিক লাইনে পড়ছে? ওর এখন আর ঠিক লাইন বেঠিক লাইন জেনে আর কি হবে? আমার কাছে ক্লাস 9-10 যদি আসে, আমি পারফেক্ট বলে দিই ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে।
আপনার কাছে যাবো কি যাবো এখন যেতে হবে আমাকে নাকি একটু বলে দিন আমরা যাবো। দেখো তুমি যেটা ভালো বুঝবে এটা তো আমি সমস্যার কথা দাদা বললেন, কর্মভাব ওর কি পরিস্থিতিতে রয়েছে সেটাও দাদা আপনাদেরকে দেখালেন, শখ দেখালেন, আপনি শুনলেন, দেওরের জন্য এসেছিলেন, এবার পুরোপুরি আপনার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, বর্ধমানে দাদা চেম্বার করেন, বর্ধমানের চেম্বার, আপনি যেহেতু বর্ধমান থেকে ফোন করছেন 8584038640 দাদার বর্ধমানে জিটি রোডের চেম্বার এবং বারাসাতের ডাকবাংলো মোড়ের চেম্বারের ফোন নাম্বার, বুকিং নাম্বার 8584038640। যে কোনো চেম্বারের জন্য বুকিং নিতে আপনি যোগাযোগ করতে পারেন, দেওয়া আছে হেল্পলাইনে 3টি নম্বর। একদম প্রথম যে নম্বরটা রয়েছে 8584038631। দাঁড়াও একটু বলে দিই, কর্কট রাশির ওপরে একদম মঙ্গল, এ মাসটা একটু মাথা গরম থাকবে, কর্মস্থান নিয়ে একটুখানি সমস্যা থাকবে। তৃতীয় কেতু, ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, যোগাযোগ, ইন্টারভিউ বা কোনো একটা ব্যাপারে সেগুলো আটকে যেতে পারে। তৃতীয় কেতু যোগাযোগগুলো আটকে দেয়। পঞ্চমে বুধ, সবসময় একটা দোমনা ব্যাপারে ভুগবেন, সন্তানের ব্যাপার নিয়ে উদ্বিগ্নতা বাড়বে। ষষ্ঠ স্থানে রবি, কর্মস্থানের নাম সুনাম বৃদ্ধি। সপ্তমে চন্দ্র রয়েছে, সুতরাং কর্কট রাশির বিয়ে বা বিয়ের যোগাযোগের ব্যাপারে যারা বিবাহযোগ্য তারা এই সময় বিজ্ঞাপন দিতে পারেন। অষ্টমে শনি শুক্র, খুব সাবধানে থাকতে হবে জানুয়ারি মাস কর্কট রাশির, ছোটোখাটো আঘাত, ছোটোখাটো দুর্ঘটনার এগুলোর কিন্তু যোগ রয়েছে। নবমে রবি, দূরযাত্রার কথাবার্তা সফল হতে পারে, বদলির কথাবার্তা সফল হতে পারে। নবমে রাহু সাধারণত ক্ষেত্রে দূরযাত্রা করায়। আর রাশির কর্কট রাশির একাদশে বৃহস্পতি, তো একাদশে বৃহস্পতি এই মাসটা একটু বাধা বিপত্তি আসবে, কিন্তু একাদশী বৃহস্পতি আয় বৃদ্ধি করে, আর্থিক উন্নতি দেয় এবং বাধা বিপত্তি এলেও সেগুলো থেকে জয়লাভ হয়। মামলা মোকদ্দমা বা ইত্যাদি ব্যাপারে এই মাসটা এগোনোই ভালো। সিংহ রাশির দ্বিতীয় কেতু, আর্থিক ভাবটা খুব একটা ভালো যাবে না এই মাসে, অনেক টাকা পয়সা আটকে যেতে পারে, কাউকে ধার বা বিনিয়োগ দেওয়া উচিত নয়। চতুর্থে বুধ, প্রপার্টি হতে পারে, শিক্ষাক্ষেত্রে ভালো উন্নতি। পঞ্চমে রবি, সন্তানের কোনো সফলতা দিতে পারে। ষষ্ঠে চন্দ্র, শারীরিক সমস্যা ভোগাবে। সপ্তমে শনি শুক্র, দাম্পত্য জীবন বা পারিবারিক অশান্তি কিছুটা দেখা দিতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে। অষ্টম স্থানে রাহু, কোনো অসামাজিক লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ঝগড়া বিবাদ যতটা সম্ভব সিংহ রাশি জাতক বা জাতিকারা জানুয়ারি মাসটা এগিয়ে চলুন। আর দশম স্থানে কর্মের দশমে বৃহস্পতি, তো কর্মক্ষেত্রে শুভ, নতুন কর্মপ্রাপ্তির যোগ হতে পারে, নতুন কোনো ব্যবসা শুরু করার সুযোগ আসতে পারে ইত্যাদি ইত্যাদি। কন্যার ক্ষেত্রে মোটামুটি যেটা পাওয়া যাচ্ছে যে বিয়ের ক্ষেত্রে শুভ, আয় উন্নতি বাড়বে, কর্মসূত্রে দূরযাত্রার সুযোগ আসবে জানুয়ারি মাসে। তবে জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য নিয়ে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভুগতে হবে। আমি আসবো জন্য একটা ফোন আছে, হ্যাঁ ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার দাদাকেও আমার শত সহস্রকোটি প্রণাম। শুভ হ্যাপি নিউ ইয়ার। এটা শুভ নববর্ষ বলা যাবে না, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বলুন শুনছি। হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছি, আমার ছেলের জন্য একটু জানতে চাই। বলুন। হ্যাঁ, আমার ছেলের জন্মবার বলবো? বলুন। 14/2/2000। 14/2/2000। সময় দুপুর 12টা 15। দুপুর 12টা 15 কোথায়? এই সোদপুরে, কলকাতা। সোদপুর কলকাতা। নামটা বলুন ছেলের। সুজয় ব্যানার্জি। হ্যাঁ, সোমবার ছিল তো? হ্যাঁ, সোমবার ছিল। বৃষলগ্ন, বৃষরাশি, রোহিণী নক্ষত্র। হ্যাঁ, বৃষলগ্ন। জানতাম না। জানতেন না? না। তো আপনার ছেলে বৃষলগ্ন, বৃষরাশি, রোহিণী নক্ষত্র, নরগণে জন্ম। দেখুন এইটা হচ্ছে জন্মছক, লগ্ন রোহিণী। আচ্ছা, লগ্ন রোহিণী নক্ষত্রে, বাড়ির লগ্ন রোহিণী নক্ষত্রে থাকলে বাড়ির সবার খুব প্রিয় হয়, সোজা কথা। মামা বাড়ি, কাকা বাড়ি সবার কাছে খুব প্রিয় ছেলে হবে। পড়াশোনা, উচ্চশিক্ষার যোগ রয়েছে। হ্যাঁ, এই টিচিং আপনার ছেলে দেখুন যা বুঝতে পারছি, ছকে লগ্নে চন্দ্র, তৃতীয় রাহু, তারপর হচ্ছে নবমে শুক্রকেতু, দশমে রবি বুধ, একাদশে মঙ্গল, দ্বাদশে বৃহস্পতি শনি। টিচিং প্রফেশনে যাবে, কিন্তু চাকরি পেতে খুব দেরি হবে। কি বললাম বুঝেছেন? মানে কোনটা করলে ভালো হবে স্যার? কোনটা করলে সেটা কি করে এখান থেকে বলবো 2 মিনিটের অনুষ্ঠানে? ভালো করে এসে হরোস্কোপটা কোন দিকে এগোবে, নেট দেবে নাকি বিএড করবে, কি করবে সেটার জন্যই আমি কি দাদা তো বলেই দিলেন টিচিং প্রফেশন ওর জন্য সুইটেবল হবে। একদম আপনার কথা বলার আগেই বলে দিচ্ছি। আচ্ছা, রাশিটা শেষ করে দিই, দাঁড়াও। তুলা রাশির ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব একটা ভালো যাবে না, একটু সাবধানে থাকতে হবে। অর্থ নাশ হতে পারে বা মূল্যবান দ্রব্যগুলোর ক্ষতি হতে পারে।
প্রেম প্রবঞ্চনা সম্পর্কে বিফলতা দেখা দিতে পারে। তুলা রাশি একটু সাবধানে থাকবেন। বৃশ্চিক রাশি শুভ মাস, জানুয়ারি মাস, আর্থিক আয় বৃদ্ধি, ব্যবসায়িক উন্নতি, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, প্রচুর আয়, একাধিক সূত্র থেকে বৃশ্চিক রাশির জানুয়ারি মাসে আয় হবে। হ্যাঁ, তবে খরচও নেহাত কম হবে না। ঋণ মেটাতে বৃশ্চিকের এখন যেমন আয়, যত্র আয় তত্র ব্যয়ের সময় চলছে। বিয়ের ক্ষেত্রে যোগাযোগ শুভ হতে পারে। ধনুর ক্ষেত্রে খুব একটা ভালো মাস নয় জানুয়ারি মাস। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। যতটা খাটবেন, পরিশ্রম করবেন, আশাতীত ফল নাও লাভ হতে পারে। শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ পণ্ড হতে পারে। মকরের ক্ষেত্রে জানুয়ারি মাসটা মোটামুটি শুভই দেখাচ্ছে। ফাটকায় প্রাপ্তি, আর্থিক উন্নতির মাস, পারিবারিক সমস্যাগুলো এই মাসে মিটবে। কুম্ভর ক্ষেত্রে জানুয়ারি মাসের এই সময়টা মোটামুটি যা গ্রহগত অবস্থান রয়েছে ভালোই যাবে। আর্থিক উন্নতি দেবে, কর্মক্ষেত্রে পরিবর্তন দেবে, নতুন কোনো ভালো পরিবর্তন আসতে পারে, নতুন কোনো শুভ সংবাদ পেতে পারেন, অপ্রত্যাশিত কোনো ভালো মানে অপ্রত্যাশিত কোনো টাকা, ফাটকায় টাকা, লটারিতে টাকা, এগুলো পেতে পারেন। মিনের ক্ষেত্রে মিশ্র গোচর, কর্মের কারণে দূরযাত্রার যোগ রয়েছে বা এখন ঘুরতে দূর ভ্রমণের যোগ রয়েছে, কিন্তু প্রচুর অর্থ খরচ হয়ে যাবে। অর্থ নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা জানুয়ারি মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের অত্যন্ত ভোগাবে। আর এখন দেখুন, যেহেতু নতুন মাস চলছে, এখন এই কামধেনু এবং এই স্পেশাল ডায়েরিটা যে চেম্বারেই দেখাবেন না কেন, সেই চেম্বারেই আপনারা উপহার হিসাবে পাবেন। এটা স্পেশাল ডায়েরি রয়েছে, এর ভেতরে অনেক কিছু রয়েছে, এবং এই কামধেনুটা প্রত্যেকে কিন্তু উপহার হিসাবে পাবেন। আর আপনাদের জানিয়ে দিয়ে 28শে জানুয়ারি আমাদের এবারে 28শে জানুয়ারি চতুর্দশীযুক্ত অমাবস্যা। এটা মঙ্গলবার পড়েছে, রটন্তী অমাবস্যা। কেননা বুধবার অমাবস্যাটা অনেক সন্ধ্যা কেটে যাচ্ছে। আচ্ছা, মানে রাতটা দরকার আমার অমাবস্যায়, তবে গ্রহগত দোষের প্রতিকারগুলো খুব স্ট্রংভাবে কাজ করবে। আমার বাড়িতে এই রটন্তী অমাবস্যায় অন্তত কয়েক হাজার মানুষ আসবে। ভোগের ব্যবস্থা থাকছে, প্রায় 30 থেকে 35 জন ব্রাহ্মণ থাকবে বিভিন্ন গ্রহগত দোষগুলোর প্রতিকার করার জন্য, কাটানোর জন্য। তো সুতরাং যারা আমাকে দেখিয়েছেন বা যারা সমস্যায় রয়েছেন, তারা আর তো বেশি দিন নেই, আর মাত্র 27 মানে 25-26 দিন হাতে রয়েছে। তো এইখানে আসুন। রটন্তী অমাবস্যা অত্যন্ত জাগ্রত অমাবস্যা আমাদের। মা তারাকে এখানে পুজো করা হয় বিভিন্নভাবে, এবং বিভিন্ন গ্রহদোষের পুজোগুলো করা হয়। তো যারা ইতিমধ্যে দেখেছেন তারা পুজোর জন্য 9007024095 নাম লেখাবেন। আর জানিয়ে দিয়ে আমাদের 12ই জানুয়ারি থেকে আমার তত্ত্বাবধানে জ্যোতিষ শেখানোর কোর্সটা শুরু হচ্ছে। 12ই জানুয়ারি থেকে রবিবার ক্লাসটা হবে 3 ঘন্টা, প্রত্যেক রোববার। যে কোনো বয়সের মানুষ শিখতে পারেন। আমাদের দুটো শাখা রয়েছে, বাগবাজার শাখা এবং দুর্গাপুর শাখা। 8584038635 এই নম্বরে যোগাযোগ করলে ওরা বলে দেবে কিভাবে ভর্তি হবেন। আর এছাড়া যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন প্রেডিকশন নিতে চাইছেন, তারা 8584038638 8584038638 যাচ্ছে অনলাইনে যোগাযোগের জন্য ফোন নাম্বার। সেখানে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলা হবে অনলাইন প্রেডিকশনের জন্য। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে বুকিং এর জন্য ফোন নাম্বার যাচ্ছে 9007935831। বারাসাত এবং বর্ধমান আগেই বলেছিলাম 8584038640। দুর্গাপুরের বেনাচিতি, যেখানে দাদা প্রত্যেক সপ্তাহে চেম্বার করেন, 9748749041। এছাড়াও আন্দামান থেকে শুরু করে মুম্বাই সমস্ত চেম্বারের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, আমার যে চেম্বারগুলো রয়েছে দেখুন, মেদিনীপুরে আছে, বহরমপুরে আছে, গৌহাটিতে আছে, বর্ধমানে আছে, শিলিগুড়িতে আছে, কৃষ্ণনগরে আমার চেম্বার রয়েছে, হলদিয়াতে চেম্বার রয়েছে, আগরতলায় আছে, দিল্লিতে আছে, ব্যাঙ্গালোরে আছে, কোচবিহারে আছে, শিলচরে চেম্বার আছে, মালদায় আছে, আন্দামানে আছে, আর মুম্বাই মানে বোম্বেতে রয়েছে। সবকটার চেম্বারের জন্য 8584038631 এটা হচ্ছে মেইন নাম্বার। 8584038631 এখানে ফোন নাম্বারেই আপনি বুকিং করতে পারেন বা চেম্বার ডিটেইলস জানতে পারেন, কোয়েরি করতে পারেন। সকলের 2025 খুব ভালো কাটুক, সকলে খুব ভালো থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। দাদাকেও অনেক ধন্যবাদ জানাবো। নতুন বছর সকলের ভীষণ শুভ হোক। অন্যান্য সব পর্বের জন্য, আগামী পর্বের জন্য আপনাদের নজর থাকুক। আপাতত ধন্যবাদ, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।